যে আল্লাহ আমাদেরকে ভালো রাখলেন এবং সুস্থ রাখলেন এবং অগ্রভাগে মসজিদে আসার মতো সুযোগও করে দিলেন। জবান ছেড়ে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, একটি বিষয়ের উপরে আমাদের আলোচনা চলমান ছিল, তা হচ্ছে ঈমান আনার মৌলিক শর্তসমূহ। এই শিরোনামে আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করেছিলাম। তো ঈমান আনার মৌলিক শর্তসমূহের মধ্য থেকে প্রথমত শর্ত হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। বিগত 3টা জুমাতে আল্লাহর প্রতি ঈমান এই শিরোনামে আমরা আলোচনা করেছিলাম। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর প্রতি আমি বিশ্বাস করি, অবশ্যই এই বিশ্বাসের ভিতরে 4টা জিনিসকে অন্তর্ভুক্ত করতে হবে। 1 নম্বরে বলেছিলাম রব্বুল আলামিনের অস্তিত্বের উপরে, 2 নম্বরে রব্বুল আলামিনের রুবুবিয়্যাতের উপরে, 3 নম্বরে রব্বুল আলামিনের উলুহিয়্যাতের উপরে, 4 নম্বরে রব্বুল আলামিনের আসমা ওয়া সিফাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এই 4টা বিষয়ের উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। তো ঈমান আনার মৌলিক শর্ত সমূহের মধ্য থেকে প্রথমত শর্ত হচ্ছে এটা, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ঈমান আনার মৌলিক শর্ত সমূহের মধ্য থেকে 2 নম্বর শর্ত হচ্ছে ওয়া মালাইকাতিহি, রব্বুল আলামিনের যে অসংখ্য অগণিত ফেরেশতা আছে, প্রত্যেকটা ফেরেশতাদের উপরেও আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এই সম্পর্কে রব্বুল আলামিন বলছেন আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আমার নবীর উপরে যখনই যেটা আমি নাজিল করি আমার নবী ওইটা বিশ্বাস করে, এমনকি ঈমানদার ব্যক্তি যারা আছে তারাও ওইটা বিশ্বাস করে। তারা এটা বলে কুল্লুন আমানা বিল্লাহ, আমরা তো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি, ওয়া মালাইকাতিহি, আর রব্বুল আলামিনের অসংখ্য অগণিত যে ফেরেশতা আছে প্রত্যেকটা ফেরেশতার উপরেও আমরা বিশ্বাস স্থাপন করেছি। রব্বুল আলামিন পৃথিবীতে ভ্রান্ত মানুষ যারা, জাহান্নামের পথের পথিক যারা, তাদের আলোচনা করতে গিয়ে রব্বুল আলামিন বলছেন ওমাই ইয়াকফুর বিল্লাহ, যারা আমাকে অস্বীকার করছো, যারা আমাকে বিশ্বাস করছো না, ওয়া মালাইকাতিহি, পাশাপাশি আমার ফেরেশতাকেও যারা অস্বীকার করছো, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তোমরা তো স্পষ্ট ভ্রান্তির মধ্যেই নিমজ্জিত রয়েছো। তো রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা যেমনি ভাবে ফরজ, পাশাপাশি রব্বুল আলামিনের ফেরেশতাদের উপরেও বিশ্বাস করা তেমনি ভাবেই ফরজ। দুঃখজনক ব্যাপার হলেও সত্য, ফেরেশতা এই নামটা আমরা অনেকেই শুনেছি। যদি ফেরেশতাদের সম্পর্কে জিজ্ঞেস করি, অনেকেই আমরা বেশি কিছু বলতে পারি না, পারবো না বলতে। কারণ কি? কারণ ফেরেশতাদের সম্পর্কে বেশি একটা আমাদের মসজিদগুলোতে আলোচনা করা হয় না। এমনও তো মসজিদ আছে 20 বছর 30 বছর বয়স হয়ে গিয়েছে মসজিদের, আজ পর্যন্ত কোনো এক জমাতেও ফেরেশতাদেরকে নিয়ে স্বতন্ত্রভাবে কোনো আলোচনা করাই হয় নাই। এমন মসজিদ আছে না নাই? আছে। তো আজকে আমরা ফেরেশতাদেরকে নিয়ে কথা বলবো, পরেন ইনশাআল্লাহ। ফেরেশতা আরবিতে বলা হয়ে থাকে মালাকুন, নামটা পরিভাষাটা মুখস্থ করতে হবে। মালাকুন বলেন সবাই, মালাকুন এটা হচ্ছে এক বচন, বহু বচন হচ্ছে মালাইকাতুন। মালাকুন এক বচন। মালাকুন শব্দের 2টা অর্থ হয়ে থাকে। কয়টা অর্থ? 2টা অর্থ। নাম্বার 1, 1 নম্বর অর্থ হচ্ছে বাণী বাহক। বাণী বাহক কেন বলা হয়? কারণ হচ্ছে রব্বুল আলামিনের বাণীকে, রব্বুল আলামিনের কথাগুলোকে নবীদের কাছে যারা পৌঁছিয়ে দিয়েছিলেন তারাই হচ্ছে ফেরেশতা। তো মালাকুন শব্দের 1 নম্বর অর্থ হচ্ছে বাণী বাহক। মালাকুন শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে সেবক। কি? সেবক।
সেবক এই কারণেই বলা হয়, কারণ প্রত্যেকটা মানুষের সেবা করে হচ্ছে এই ফেরেশতারা। তো মালাকুন শব্দের কয়টা অর্থ আমরা পেলাম? দুইটা। নাম্বার ওয়ান, এক নম্বর অর্থ হচ্ছে বাণীবাহক, দুই নম্বর অর্থ হচ্ছে সেবক। ফেরেশতারা আমাদের মতোই এক সৃষ্টি, তবে পার্থক্য হচ্ছে এতটুকু, রব্বুল আলামিন আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন। আপনি যদি ইচ্ছা করেন রব্বুল আলামিনের আদেশকে পালন করতে পারবেন, আবার এই আপনি যদি ইচ্ছা করেন রব্বুল আলামিনের আদেশকে লঙ্ঘন করতে পারবেন। এই ইচ্ছাটা রব্বুল আলামিন আপনাকে দিয়েছে। তবে ফেরেশতারা ইচ্ছা করলেও রব্বুল আলামিনের কোনো আদেশ তারা লঙ্ঘন করতে পারবে না, কারণ রব্বুল আলামিন এই ইচ্ছা শক্তি তাদেরকে দেন নাই। এই সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদেরকে আমি যখনই যেই আদেশ করি, সাথে সাথে ফেরেশতারা আমার সেই আদেশটা পালন করে। লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। কখনো আমার আদেশের বাহিরে গিয়ে তারা কোনো আদেশ পালন করে না, এবং আমি যখনই যা বলি কখনো আমার কথার উপরে গিয়ে তারা কোনো কথা বলে না। আমি যখনই তাদেরকে যেটা বলি তারা সেটাই করে, কখনো আমার আদেশকে তারা লঙ্ঘন করে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা বানিয়েছেন। এমনও তো লক্ষ কোটি ফেরেশতা আছে সৃষ্টির পর থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আছে। এই সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, ফাইন ইস্তাকবারু, আরে দুনিয়ার মানুষ, তোমরা তো অহংকার বশত আমি আল্লাহর আদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। ফাল্লাযীনা ইনদা রাব্বিকা ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া হুম লা ইফতারুন। অথচ এমনও লক্ষ কোটি ফেরেশতা আছে যারা দিন আর রাত একাকার করে আমি আল্লাহর ইবাদত তারা করছে, অহুম লা ইফতারুন, তবে কখনো কোনোভাবে কোনো ক্লান্তি তাদেরকে স্পর্শ করতে পারে না। তো এমনও ফেরেশতা আছে লক্ষ কোটি বছর ধরে একাধারে সিজদায় পড়ে আছে, এমনও কোটি কোটি ফেরেশতা আছে রুকুতে পড়ে আছে, এমনও ফেরেশতা আছে দিন রাত একাকার করে সুবহানাল্লাহ পড়ছে, এমনও ফেরেশতা আছে আলহামদুলিল্লাহ পড়ছে, রব্বুল আলামিনের তাসবিতে মগ্ন হয়ে আছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো ফেরেশতা আমাদের মতোই এক সৃষ্টি, তবে পার্থক্য হচ্ছে রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন মাটি দিয়ে আর ফেরেশতাদেরকে বানিয়েছেন নূর দিয়ে। এই সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, আমি ফেরেশতাদেরকে বানিয়েছি নূর দিয়ে। কে দিয়ে? নূর দিয়ে। অখলিকাল জান্নু মিন মারিজিম মিন নার, আর জিনকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছি আগুন দিয়ে। অখলাকাল ইনসানা মিন তিন, আর মানুষকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি মাটি দিয়ে। তো ফেরেশতাদেরকে বানিয়েছেন কি দিয়ে? কি দিয়ে? নূর দিয়ে। এখন ফেরেশতাদের সংখ্যা পৃথিবীতে কত, এটা কি কেউ বলতে পারবে? যেমন মানুষের সংখ্যা ধারণা করে বলা হয় পৃথিবীতে এখন আনুমানিক মানুষ আছে কতজন? 800 কোটি মানুষ আছে বলে ধারণা করা হয়। তবে ফেরেশতাদের সংখ্যা কত, এটা কি কেউ বলতে পারবে? এই সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আসমানে আর জমিনে কত শত ফেরেশতা আছে এটা কেবলমাত্র আমি ভালো জানি। ফেরেশতা কত আপনি বুঝবেন কিভাবে? কাবা ঘর নাম তো আপনারা সকলেই শুনেছেন। এই ঘরটা কোথায় অবস্থিত কে বলতে পারবে? কাবা ঘর কোথায় অবস্থিত? কোন জায়গায়? মক্কা নগরীতে। জানেন না এটা? কাবা ঘর কোথায়? মক্কা নগরীতে। কাবা ঘরের ঠিক বরাবর উপরে সপ্তম আসমানে একটি ঘর আছে, ওই ঘরটিকে বলা হয়ে থাকে বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। কাবা ঘর এটা হচ্ছে মানুষের ইবাদতের জায়গা, আর বাইতুল মামুর ওইটা হচ্ছে ফেরেশতাদের ইবাদতের জায়গা। নবীজি বলছেন প্রত্যেকটা দিন 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরে প্রবেশ করে, আর একবার যেই ফেরেশতা ওইখান থেকে বের হয়ে আসে
কিয়ামতের আগ পর্যন্ত সে ওইখানে ঢোকার মতো আর কোনো চান্স পাবে না। তার মানে প্রত্যেকটা দিন রব্বুল আলামিন নতুন করে 70,000 ফেরেশতা তিনি সৃষ্টি করেন। প্রতিদিন কত হাজার? 70,000। এখন আপনি বলেন ফেরেশতাদের সংখ্যা কত, এটা জানা কখনো সম্ভব? এই কারণে রব্বুল আলামিন বলছেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আসমানে আর জমিনে কত ফেরেশতা আছে এটা কখনোই তোমাদের পক্ষে জানা সম্ভব না। এটা কেবলমাত্র একজনই জানেন। জবান ছেড়ে বলেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন। এই যে এত শত ফেরেশতা বানান, এদের কাজটা কি? আপনি আমরা আমাদের প্রত্যেকটা মানুষের সাথে অল টাইম 4 জন করে ফেরেশতা থাকে। কয়জন ফেরেশতা? কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতা এখনো আপনার আমাদের সাথে আছে। রাতে আর দিনে একটা সেকেন্ডের জন্যেও এই 4 জন ফেরেশতা আমাদের থেকে তারা আলাদা হয় না। তো আমাদের সাথে ফেরেশতা আছে কয়জন? 4 জন। এই 4 জন ফেরেশতার মধ্য থেকে 2 জন ফেরেশতা যাদেরকে আমরা কিরামান কাতিবিন নামে চিনি। আসলে কিরামান কাতিবিন এটা কোনো ফেরেশতার নাম না। কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, কাতিবিন শব্দের অর্থ হচ্ছে লেখক দ্বয়। তাহলে কিরামান কাতিবিন শব্দের অর্থ হচ্ছে সম্মানিত 2 জন লেখক দ্বয়। তো আপনি যে নামেই চিনেন না কেন, কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা আমাদের 2 কাঁধের মধ্যে আছে। এই 2 কাঁধের মধ্যে বসে বসে তারা কি করে? রব্বুল আলামিন বলছেন ইয়ালামুনা মা তাফআলুন, যখনই তোমরা যা বলো, যখনই তোমরা যা করো, সাথে সাথে তারা লিপিবদ্ধ করে ফেলে। অন্য আয়াতে আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এমন কথা তোমরা বলো যে কথাগুলো দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না, ওই কথাগুলোও কিরামান কাতিবিন সাথে সাথে তারা লিপিবদ্ধ করে ফেলে। ফর এক্সাম্পল, এমন একটা অনুষ্ঠানে আপনি বসে আছেন, যে অনুষ্ঠানে হট্টগোল চলছে, আপনারই পাশে বসে আছে একজন মানুষ। অনেক সময় দেখবেন ওই ব্যক্তির কানের কাছে মুখটা লাগিয়ে ফিস ফিস করে আমরা কিছু একটা বলতে চাই, এমন হয় কি না? এমনও তো হয় আমারই পাশে বসে আছে একজন মানুষ, তার কানে কানে একটি কথা আমি বলেছি, লোকটা শুনতে পায় নাই। লোকটা আবার প্রশ্ন করে ভাই কি বলেছো তুমি? আমি তো বুঝি নাই, আবার বলো, বলে কি না? এমন হয়তো। তো রব্বুল আলামিন বলছেন ওই যে একজন ব্যক্তির কানের কাছে মুখটা নিয়ে ফিস ফিস করে কোনো একটা কথা তুমি বলতে চেয়েছিলে, যাকে বলতে চেয়েছো ওই লোকটা তো শুনতে পারে নাই, তবে ওই লোকটা শুনতে না পারলেও কিরামান কাতিবিন ওই কথাটাও সাথে সাথে তারা লিপিবদ্ধ করে ফেলে। তা আমাদের সাথে ফেরেশতা আছে কয়জন? 4 জন। এর মধ্য থেকে 2 জন কিরামান কাতিবিন, তাদের কাজ হচ্ছে আমরা যখনই যা বলি, আমরা যখনই যা করি, তারা সাথে সাথে সেটা লিপিবদ্ধ করে ফেলে। আর 2 জনের কাজ হচ্ছে তারা অল টাইম আপনার আমাদের রক্ষণাবেক্ষণ করে। এই সম্পর্কে রব্বুল আলামিন বলছেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, তোমাদের প্রত্যেকটা মানুষের সাথে 2 জন ফেরেশতা আমি নিযুক্ত করে দিয়েছি। ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, তারা রাতে আর দিনে আমার আদেশে চতুর্দিক থেকে তারা তোমাদেরকে হেফাজত করে থাকে। মুআক্কিবাত শব্দের অর্থ হচ্ছে একের পর এক, একের পর এক আসা। রব্বুল আলামিন বলছেন 2 জন ফেরেশতাকে প্রতিদিন ফজরের সময় আমি তোমাদের কাছে পাঠিয়ে দেই। এই ফেরেশতা 2 জন রাত্র পর্যন্ত তোমাদেরকে হেফাজত করে। আবার রাত্রে বেলাতে নতুন 2 জন ফেরেশতা আমি তোমাদের কাছে পাঠিয়ে দেই। ওই ফেরেশতাগুলো সকাল পর্যন্ত তোমাদেরকে রক্ষা করে। প্রতিদিন নতুন নতুন 4 জন ফেরেশতা আপনার আমার কাছে আসে শুধুমাত্র আমাদেরকে হেফাজত করার জন্যে। এখনো আমাদের সাথে ফেরেশতা আছে কয়জন? কয়জন? 4 জন। 4 জনের মধ্য থেকে 2 জনের কাজ হচ্ছে আমাদের আমলনামা লিপিবদ্ধ করে, আর 2 জনের কাজ হচ্ছে আমাদেরকে হেফাজত করে, আমাদেরকে সংরক্ষণ করে। সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা জানেন
বিশেষ করে আমাদের যুবক ভাইরা যারা আছেন, আপনারা এটা শুনেছেন, গত 1 সপ্তাহ আগে অথবা 2 সপ্তাহ আগে মহাকাশ বিজ্ঞানীরা আমাদেরকে একটা তথ্য দিয়েছে, আর তা হচ্ছে মহাশূন্যের ভিতরে তারা নাকি ফেরেশতাদের জিকিরের আওয়াজ পেয়েছে। এটা আপনারা শুনেছেন তো নাকি? কয়েকজন আমাকে অলরেডি ফোন করে বলেছে, হুজুর, অনেকেই ফেসবুকে বলছে, অনেকগুলো তো মিডিয়া এটা প্রচার করেছে, মহাশূন্যে নাকি মহাকাশ বিজ্ঞানীরা ফেরেশতাদের জিকিরের আওয়াজ পেয়েছে। এটা আসলে কতটুকু সত্য? এটা কি কখনো শোনা সম্ভব কিনা? এই সম্পর্কে কোরআন হাদিস কি বলে? কোরআন হাদিস বলে, ফেরেশতাদের আওয়াজ রব্বুল আলামিন যদি চান অবশ্যই তোমরা শুনতে পারবে। কয়েকটা উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরছি। কখনো কখনো এমন হয়েছে ফেরেশতারা মানুষের আকৃতিতে মানুষের সামনে এসে কথা বলেছে। এমন হয়েছে কিনা? এমন আছে। অনেকগুলো উদাহরণ কোরআন থেকে আমি দিতে পারবো, সময় যেহেতু কম, মাত্র একটি উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরছি। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম নাম তো আপনারা সকলেই শুনেছেন। আমাকে বলেন তো, ঈসা নবীর মায়ের নাম কি ছিল? 1-2 জন জানেন নাকি? সবাই বলেন, কি নাম? মারিয়াম। তো এই মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণ করার আগে তিনি একবার একটা জায়গাতে গোসল করার জন্য গেলেন। এমন সময়ে রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে মানুষের আকৃতি দিয়ে মারিয়ামের কাছে পাঠালেন। রব্বুল আলামিন এই সম্পর্কে বলছেন, ফাআরসালনা ইলাইহা রূহান ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আমি জিবরাইলকে মারিয়ামের কাছে পাঠালাম। জিবরাইল নিজের আকৃতি পরিবর্তন করে মানুষের আকৃতিতে মারিয়ামের সামনে আত্মপ্রকাশ করলো। এটা দেখার পরে মারিয়াম কিছুটা ভয় পেয়ে জিবরাইল আলাইহিস সালামকে বলেছিল, ক্বালাত ইন্নী আউযু বির-রহমান মিনকা ইন কুনতা তাকিয়া। আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। হযরতে জিবরিল আলাইহিস সালাম তখন বলেছিলেন, ভয় পেও না, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। তুমি আমাকে মানুষের মতো দেখলেও আমি তো কোনো মানুষ না, আমি তো ফেরেশতা। তোমার রবের পক্ষ থেকেই আমি প্রেরিত হয়েছি। কেন প্রেরিত হয়েছ? লি আহাবা লাকি গুলামান যাকিয়া। আমি তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্যে আমি তোমার কাছে আসছি। এখন আপনারা আমাকে বলেন তো, কোনো একজন মেয়ে বিয়ের আগে যদি আপনি তাকে একটা সন্তানের সুসংবাদ দেন, এটা তো মনে হয় তার জন্যে অনেক বড় খুশির বিষয়। খুশির বিষয় নাকি? আরে না। তো মারিয়াম আলাইহিস সালাম যখন এটা শুনলেন, আরে আমার তো বিয়েই হয় নাই, লি আহাবা লাকি গুলামান যাকিয়া, আমার তো বিয়েই হয় নাই, কেমন করে আমার সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আর আজ পর্যন্ত কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। ওয়ালাম ইয়াকু বাগিয়া, আর আমি তো ব্যভিচারিণীও নয়, সুতরাং আমার সন্তান হবে কিভাবে? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, যেহেতু তোমার রব এটা চেয়েছে, এটা তার কাছে একেবারেই সহজ একটা বিষয়। তো আপনাদেরকে মূলত যেটা বোঝাতে চাচ্ছি, জিবরাইল সে কি মানুষ নাকি ফেরেশতা? মানুষ নাকি ফেরেশতা? মারিয়ামের সাথে কথা বলে নাই? কোন আকৃতিতে বলেছে? মানুষের আকৃতিতে। তো রব্বুল আলামিন যদি চান, কখনো কখনো কোনো ফেরেশতা মানুষের আকৃতিতে আমাদের সাথে কথা বলতে পারে। আবার তিনি যদি চান, কোনো ফেরেশতা যদি অদৃশ্য থেকে কথা বলে, আল্লাহ যদি চান ওই আওয়াজটাও আমরা শুনতে পারি। উদাহরণস্বরূপ, আপনারা চিনেন বজ্রপাত হয় কি না? ভয় পান না আপনারা? অনেকে এটা দেখে ভয় পায়। তো এই যে বজ্রপাত, বজ্রপাত জিনিসটা কি, এটা কি আপনারা জানেন? ছোটবেলা থেকে আমরা জেনেছি, আমরা শুনেছি, মেঘে মেঘে ঘর্ষণ খাওয়ার কারণে এই আওয়াজটা হয়। অথচ নবীজি বলছেন ভিন্ন কথা। বজ্রপাত এটা জিনিসটা কি? ইহুদিদের একটা দল নবীজির কাছে আসলো। আসার পরে বলছে, ইয়া মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরা প্রশ্ন করছে, আখবিরনা আনির রাআদ, মুহাম্মদ, এই যে বজ্রপাত হয়
এই বজ্রপাত সম্পর্কে আমাদেরকে বলো, এটা কি জিনিস? নবীজি বলেন, বজ্রপাত এটা হচ্ছে ফেরেশতাদের আত্মচিৎকার, এটা হচ্ছে ফেরেশতাদের ধমক। ফেরেশতারা ধমক দিয়ে দিয়ে মেঘমালাকে সেদিকেই পরিচালনা করে যেদিকে রব্বুল আলামিন চান। তো বজ্রপাতের আওয়াজ যেটা আমরা শুনি, এটা মূলত একজন ফেরেশতার আত্মচিৎকার, একজন ফেরেশতার ধ্বনি। এখন আপনারা আমাকে বলেন, বজ্রপাতের আওয়াজ তো আপনারা শুনেন, তো যেই ফেরেশতা মূলত এই আওয়াজটা করে, আপনারা কি ওই ফেরেশতাকে দেখতে পান? দেখতে পান? দেখতে পান না। আমরা শুধু ওই ফেরেশতার আওয়াজটা শুনি, ফেরেশতাদেরকে দেখতে পাই না। তো এই যে আপনি ফেরেশতাদের আওয়াজটা শুনতে পাচ্ছেন, কেন শুনতে পাচ্ছেন? কারণ রব্বুল আলামিন চেয়েছেন। সুতরাং মহাকাশ বিজ্ঞানীরা যদি বলে মহাশূন্যে আমরা ফেরেশতাদের জিকিরের আওয়াজ শুনতে পেয়েছি, এটা অবিশ্বাস করার মতো কোনো কিছুই নাই। রব্বুল আলামিন যদি চান, রব্বুল আলামিন যদি চান ফেরেশতাদের জিকিরের ওই আওয়াজটা মহাকাশ বিজ্ঞানীরা শুনতেও পারে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্য থেকে 4 জন ফেরেশতা যাদেরকে বলা হয়ে থাকে আফদলুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের নেতা তারা। কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতা। তাদের মধ্য থেকে একজনের নাম হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাম। কি নাম? জিবরিল আলাইহিস সালাম। সমস্ত ফেরেশতাদের নেতা তিনি, সমস্ত ফেরেশতাদের থেকে সম্মানিত তিনি। এখন প্রশ্ন আসে না, হুজুর ফেরেশতা তো অনেক, অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্য থেকে জিবরিল আমিনের সম্মান, জিবরিল আমিনের মর্যাদা কেন এত বেশি? জিবরিল আমিনের সম্মান বেড়েছে মূলত একটা কারণে, এই কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। আপনারা আমাকে বলেন তো দেখি, একটা বছর হয় কয়টা মাসে? কয় মাসে এক বছর? 12 মাসে এক বছর। এই 12টা মাসের মধ্য থেকে কেবলমাত্র একটা মাসের সম্মান, একটা মাসের মর্যাদা সব থেকে বেশি। কোন সেই মাস? রমজান মাস। তো রমজান মাসের সম্মান কেন এত বেড়েছে? রব্বুল আলামিন বলছেন রমজান মাসের সম্মান বেড়েছে এই কারণে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ এই রমজান মাসে আমি কোরআনকে নাজিল করেছি। আবার আপনারা আমাকে বলেন তো দেখি, একটা বছরের ভিতরে যতগুলো রাত্রি আমাদের কাছে আসে, সব থেকে যেই রাত্রির সম্মান সব থেকে বেশি, কোন সেই রাত? শবে কদর বা লাইলাতুল কদর। তো রাত তো অনেক আছে, লাইলাতুল কদরের সম্মান কেন এত বেড়েছে? রব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের সম্মান এই কারণেই বেড়েছে, কারণ এই রাত্রিতে আমি কোরআনটা নাজিল করেছি। আবার আপনি যদি নবীদের দিকে তাকান, পৃথিবীতে অসংখ্য অগণিত রাসূলদের মধ্য থেকে যেই নবীর সম্মান সব থেকে বেশি, সেই নবীর নামই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীর সম্মান কেন বেড়েছে? এই কোরআনেরই কারণে। আবার আপনারা এই যে আমাকে এখানে বসিয়ে রেখে কথা শুনছেন, কেন কথা শুনছেন? এই কোরআনেরই কারণে। কোরআন যদি আমি না পড়তাম, কোরআন যদি আমি না শিখতাম, আমাকে আপনারা এখানে বসতে দিতেন? কোরআন যদি না শিখতাম, এখানে আমাকে বসিয়ে রেখে আমার কথা আপনারা শুনতেন নাকি? সুতরাং কোরআনের কাছে যে বা যারাই আসবে, তাদের সম্মান, তাদের মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন, জবান ছেড়ে বলেন তিনি কে? আল্লাহ। তো সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে যেই ফেরেশতার সম্মান সব থেকে বেশি, সেই ফেরেশতার নাম হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে নবীজি তার জীবদ্দশাতে মাত্র 2 বার স্ব-আকৃতিতে দেখেছেন। কয়বার? 2 বার। হাদিসের মধ্যে আসছে, মুসলিমের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাআইতুহু মুনহাবিতাম মিনাস সামাই সাদ্দান, আমি জিবরিলকে তার স্ব-আকৃতিতে মাত্র 2 বার দেখেছি। আমি দেখেছি আসমান আর জমিনের মধ্যবর্তী সুবিশাল এই জায়গাকে জিবরিল আমিনের দেহের বিশালত্ব
পরিবেষ্টন করে রেখেছে। তাহলে আসমান আর জমিনের মাঝখানে যে জায়গা, অনেক ছোট জায়গা না বিশাল জায়গা? জিবরিল আমিনের দেহের বিশালত্ব নবী বলছেন যে এই বিশাল বড় জায়গাকে জিবরিল আমিনের দেহের বিশালত্ব পরিবেষ্টন করে রেখেছে। জিবরিল আলাইহিস সালামের দেহের বর্ণনা দিতে গিয়ে নবীজি বলেন, রাআ জিবরিল ফি সূরাতিহি লাহু জানাহুন। জিবরিল আলাইহিস সালামের 600 ডানা আছে। কয়খান ডানা? 600 ডানা আছে। নবীজি আরো বলেন, জিবরিল আলাইহিস সালাম তিনি তো সেই ফেরেশতা, তার একটা কাঁধের মধ্য থেকে যদি এমন একটা পাখি, যেই পাখি সব থেকে প্রবলভাবে উড়তে পারে, এমন একটা পাখিকে যদি তুমি জিবরিলের একটা কাঁধ থেকে ছেড়ে দাও, তবে অন্য কাঁধে গিয়ে পৌঁছাইতে সময় লাগবে মাত্র 500 বছর। কত বছর? মুসনাদে আহমদের হাদিস। তাহলে একজন ব্যক্তির একটা কাঁধ থেকে অন্য কাঁধে দ্রুত গতিতে উড়ে যেতে যদি সময় লাগে 500 বছর, তবে আপনি এটা চিন্তা করতে পারেন ওই ব্যক্তির দেহটা কত বড় হতে পারে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো এই যে জিবরিল আলাইহিস সালাম, তার কাজ কি? তার কাজ হচ্ছে দুইটা। কয়টা? দুইটা কাজ। নাম্বার 1, 1 নম্বর কাজ হচ্ছে রব্বুল আলামিনের কথাগুলোকে ওহী আকারে নবীজির কাছে তিনি পৌঁছিয়ে দিতেন। 2 নম্বর কাজ হচ্ছে রব্বুল আলামিন যখন যেই কওমকে, যখন যেই জাতিকে ধ্বংস করতে চেয়েছেন, যেই ফেরেশতার মাধ্যমে ধ্বংস করেছেন, ওই ফেরেশতার নামই হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাম। আফদলুল মালাইকা, সম্মানিত ফেরেশতাদের মধ্য থেকে 2 নম্বরে যিনি আছেন, তার নাম হচ্ছে হযরতে মিকাইল আলাইহিস সালাম। কি নাম? মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালাম সম্পর্কে একটা হাদিস শুনে আমি তো রীতিমতো কম্পে উঠেছি। কোন সে হাদিস? জিবরিল আলাইহিস সালাম তিনি সেই ফেরেশতা যিনি কখনো হাসেন না। এখন আপনি বলবেন, হুজুর না হাসার পিছনে কারণটা কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে একবার জিবরিল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, মা লিলাম আরা মিকাইল দাহিকান কত্তু। জিবরিল আমাকে বলো, অনেক ফেরেশতাকে আমি দেখেছি, তারা তো কম হোক অথবা বেশি হোক তারা হাসে, তবে কখনো কোনো দিনও আমি মিকাইলকে তো হাসতে দেখি না। এর কারণটা কি? জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ মা দাহিকা মিকাইল মুনযু খুলিকাতিন নার। মিকাইল আলাইহিস সালাম একবার সে রব্বুল আলামিনের জাহান্নাম দেখতে পেয়েছিল। জাহান্নাম দেখার পর থেকে ওই যে মিকাইলের হাসিটা বন্ধ হয়ে গিয়েছে। আজ পর্যন্ত আমি জিবরাইল মিকাইলকে একটা বারের জন্য হাসতে দেখি না। আল্লাহু আকবার। আপনি চিন্তা করে দেখেন, আরে মিকাইল তো সেই ফেরেশতা, কখনো কোনো দিনও জাহান্নামে যাবে না, এটা তো নিশ্চিত। জাহান্নামে যাবে না জেনেও তার মনের ভিতরে জাহান্নামের প্রতি কতটা ভয়। অথচ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বারবার বারবার তিনি একটা কথা বলেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম। আরে আমি তো জাহান্নামকে বানিয়েছি কেবলমাত্র শুধুমাত্র মানুষের জন্য আর জিনদের জন্য। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আমি যদি চাইতাম প্রত্যেকটা মানুষকে হিদায়াত দিতে পারতাম, আমি যদি চাইতাম প্রত্যেকটা মানুষকে ভালো পথে পরিচালিত করতে পারতাম, ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি, তবে আমার কথা তো সত্য, আমি তো তোমাদের সাথে ওয়াদাবদ্ধ, লামলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন। আমি তো তোমাদের মতো বেনামাজিদেরকে দিয়ে, আমি তো তোমাদের মতো সুদখোরকে দিয়ে, আমি তো তোমাদের মতো ঘুষখোরকে দিয়ে, আমি তো তোমাদের মতো দুর্নীতিবাজদেরকে দিয়েই আমার জাহান্নামকে আমি পরিপূর্ণ করব। তো কোরআনে আল্লাহ বারবার যেটা বলছেন, আমি তোমাদের মতো মানুষদের জন্যে জাহান্নামকে বানিয়েছি। দুঃখজনক ব্যাপার হলেও সত্য, সেই কবে কোন দিন আমরা জাহান্নামের ভয়ে চোখ থেকে এক ফোঁটা পানি ঝরিয়েছিলাম, এটা আমাদের মনেও পড়ে না। কবে আমরা কেঁদেছি জাহান্নামের ভয়ে? অনেকে আমরা এটা বলতে পারবো না। অথচ এমন ফেরেশতা কখনো জাহান্নামে যাবে না এটা জানে সে,
তবুও জাহান্নামের ভয়ে তার মুখে কখনো হাসি নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আফদলুল মালাইকা, সম্মানিত ফেরেশতাদের মধ্য থেকে 3 নম্বরে যিনি আছেন তার নাম হচ্ছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। তার কাজ হচ্ছে এই ইসরাফিল আলাইহিস সালাম রব্বুল আলামিন যেদিন তাকে সৃষ্টি করেছেন সেদিন থেকেই তিনি মুখের ভিতরে একটা শিঙ্গা নিয়ে রব্বুল আলামিনের আরশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কখন, কোন দিন, কোন সময়ে রব্বুল আলামিন তাকে আদেশ করবে, আর আদেশ পাওয়ার সাথে সাথে তিনি সিংহায় ফুৎকার দিয়ে দেবে। তো সিংহায় ফুৎকার দেওয়ার কাজে যে ফেরেশতা নিয়োজিত আছে তার নাম হচ্ছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। আফদলুল মালাইকা 4 নম্বরে যে ফেরেশতা আছে তার নাম হচ্ছে হযরতে, কি নাম? আজরাইল। নাম বলতে ভয় লাগে নাকি? হুজুর নামটা আসতে বলেন যদি আশেপাশে থাকে নাকি। আজরাইল, যদিও কোরআন হাদিসে নামটা নাই, তাকে কোরআনে বলা হয়েছে মালাকুল মাউত। কি হাদিসে কোরআনে মালাকুল মাউত বলা হয়েছে। যদি আমরা পারি মালাকুল মাউতই বলবো, আজরাইল বললে গুনাহ হবে এমনটা না। সুতরাং মালাকুল মাউত বলাটা উত্তম। তো মালাকুল মাউত তার কাজ হচ্ছে তিনি আমাদের কি করে? জান কবজ করে। এই 4 জন ফেরেশতাদেরকে নিয়ে যদি আলোচনা করতে যাই দীর্ঘ একটা আলোচনার দরকার পড়বে। তবে আজকে আমরা এই 4 জন ব্যক্তির নাম জানলাম। সম্মানিত ফেরেশতা কয়জন? 1 নম্বরে জিবরিল, 2 নম্বরে মিকাইল, 3 নম্বরে ইসরাফিল, 4 নম্বরে মালাকুল মাউত। তো ফেরেশতাদের প্রতি ঈমান আনা মৌলিক শর্ত সমূহের মধ্য থেকে কয় নম্বর শর্ত? 1 নম্বরে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি। 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি। 3 নম্বরে ওয়া কুতুবিহি, আগামী সপ্তাহে আমরা কিতাবের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। যতটুকু আমরা শুনলাম আল্লাহ আমাদের সকলকেই বোঝার মতো এবং আমল করার মতো তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।